যে কোনো ডাল দিয়ে কিন্তু তরই রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আজ আমি রান্না করেছি বুটের ডাল দিয়ে তরই দিয়ে। এটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল, আর এটা কিন্তু খুব অল্প সময় তৈরি হয়ে যায়। তো হ্যালো বিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি ডালগুলিকে ভালো করে ক্লিন করে নিব, তারপরে চুলায় দিয়ে দিব অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ হওয়ার জন্য। দেখো কিছুক্ষণ পর কিন্তু ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি সরাসরি চুলায় চলে যাব, মানে রান্নার পর্যায়ে। এখানে কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করব, তার জন্য সরিষার তেলটা আগে কিন্তু দিয়ে রেখেছিলাম। আর এখানে ছিল বেশ খানিকটা রসুন কুচি, পেঁয়াজ কুচি আর 4-5টা শুকনো মরিচ নিয়েছি। এখন এইগুলিকে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। তো ব্রাউন করে ভাজা হয়ে গেলে এখন আমি ওই যে সিদ্ধ করে রেখেছিলাম ডালগুলি, তো সেগুলি কিন্তু এখন আমি এখানে অ্যাড করে দিব। দেন তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এভাবে 2 মিনিটের জন্য রান্না করে নেব। তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ মানে কালার আসার জন্য, আর দিয়ে দিব অল্প একটু ধনিয়া গুঁড়ো। আর কোনো কিন্তু মশলা লাগবে না এই রান্নাটাতে। তো আমি এখন এই সব মশলাগুলিকে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিব, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। তো এইভাবে কিন্তু আমি 2 মিনিট নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব, মানে যত পর্যন্ত না ডালের থেকে পানিটা মানে তেলটা বের হচ্ছে তত পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, মানে যতটুকু আমি রাখতে চাই পানিটা, মানে ডালের ঘনত্ব বুঝে এখানে পানিটা দিতে হবে আর কি। তো আমি এখন ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিব, আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। তো কিছুক্ষণ পর দেখো বলকটা চলে এসেছে ফাইনালি। তারপর একটু নাড়াচাড়া দিয়ে 2 মিনিট রান্না করে, মানে বলক আসা 2 মিনিট পরে এখানে আমি যে তরিগুলি কেটে রেখেছিলাম ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তো আমি এখানে গোল গোল করে কেটে রেখেছিলাম সেগুলি এখানে অ্যাড করে দিব। দেন তারপর একটু নাড়াচাড়া দিয়ে এগুলি সেদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো তরই রান্নাতে কিন্তু মানে সেদ্ধ হওয়াতে কিন্তু বেশি একটা টাইম লাগে না, এটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়। তো তরইটা কিন্তু আমার অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখো তরইটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমাদের ডালটা তো আগেই আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো এত কিন্তু টাইমটা রান্নাতে অত টাইম লাগেনি আজকে। তো ভালোভাবে রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো। তরই দিয়ে ডাল রান্নার মেন ফোকাসই হচ্ছে এই যে জিরে গুঁড়োটা, এটা দিলে কিন্তু খাবারের স্বাদটাই কিন্তু পাল্টে যায়। তো এখন চলো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। তো এখন পরিবেশন করে নিই চলো। তো একটা বাটিতে পরিবেশন করছি, দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে না? তো এইভাবে কিন্তু তোমরাও কিন্তু একবার হলো ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাত 1 নিমিষে কিন্তু শেষ হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আর অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে।